বর্তমান পৃথিবীতে যেটা দরকার, আজ হিন্দুস্তানের মুসলমান আপনাকে ঘৃণা করছে, ওকে ইসলাম নিয়ে ওর কোনো প্রবলেম নেই, ইসলাম নিয়ে ওর কোনো প্রবলেম নেই। গান্ধীজির কোনো প্রবলেম ছিল না, বিশ্বাস করুন জওহরলাল নেহরুর কোনো প্রবলেম ছিল না, আপনি স্বামীজির কোনো প্রবলেম ছিল না, রবি ঠাকুরের কোনো প্রবলেম ছিল না। প্রবলেম বর্তমানে যেটা নন মুসলিমদের কাছে সেটা হচ্ছে মুসলমানরা। আমরা তাদের কাছে একটা বোঝা হয়ে গেছি। কি হয়ে গেছি? বোঝা হয়ে গেছি। গাছের পাতা যখন শুকিয়ে যায়, গাছের পাতা যখন শুকিয়ে যায় তখন গাছ কি করে? গাছে জড়িয়ে রেখে দেয় না ফেলে দেয়? ফেলে দেয়। মনে রাখবেন, আজকে ভারতবর্ষের আমরা প্রায় কম বেশি 40 কোটির মতো মুসলমান রয়েছি। এই মুসলমানরা আমরা কি গাছের পাতার মতো শুকিয়ে গিয়ে দেশের উপরে বোঝা হয়ে গেছি? যার কারণে দেশের মেজরিটি কমিউনিটি আমাদেরকে ঝেড়ে ফেলতে চাইছে। কখনো পাকিস্তান দেখাচ্ছে, কখনো গোরস্তান দেখাচ্ছে। কেন? আবার আর একটা মুসলমান যিনি মিসাইল ম্যান নামে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যার নাম ফেমাস হয়েছে, এপিজে আব্দুল কালাম, এই মিসাইল ম্যানকে এত মহাব্বত করছে, তার নামে তকবির দিচ্ছে, নারা লাগাচ্ছে। আর আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমার দিকে থুতু দিচ্ছে। কারণটা কি? কারণটা কি? বিশ্বাস করুন, আমি দেশের কোনো প্রয়োজনে আসতে পারছি না, দেশের কাছে বোঝা হয়ে গেছি। দেশকে আলো দেখাতে পারছি না, আমি নিজে অন্ধকারে আছি। ফলে অন্ধকারে থাকা লোককে কেউ ভালোবাসে না। কথা বুঝতে পারছেন না? আর তাকে কেউ আলো দিতে চায় না। আপনি যদি দেশকে আলো দিতে পারেন, ডেফিনেটলি ইয়োর কান্ট্রি উইল লাভ ইউ। আপনার দেশ আপনাকে সিনায় জড়িয়ে ধরবে, আপনার দেশ আপনাকে মহাব্বত করবে। কিন্তু আপনি কি দেশের প্রয়োজনে আসতে পারছেন? আরে দেশের প্রয়োজন তো ছেড়ে দেন, দেশের প্রয়োজন ছেড়ে দেন। এক মুসলমান আর এক মুসলমানের কোন প্রয়োজনে এসেছেন আমাকে বলুন। আজকে মুসলমানের পয়সা হয়ে গেলে সে কি করে? চীনে একটা কাহাওয়াত আছে, চায়নারা বলে যদি তুমি 1 বছরের মধ্যে কোনো রেজাল্ট পেতে চাও তাহলে ইউ হ্যাভ টু বি আ ফার্মার। আপনাকে চাষি হতে হবে, আপনাকে কাল্টিভেশন করতে হবে, চাষ করতে হবে। আপনি চাষ বসাবেন আর 1 বছরের মধ্যেই ফলাফল পাবেন। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? যদি আপনি 1 বছরে ফলাফল পেতে চান, আর যদি 10 বছরের মধ্যে আপনি ফলাফল পেতে চান, তাহলে আপনাকে গাছ বসাতে হবে। নারকেল গাছ 10 বছরের মধ্যে ফল দেবে। আপনার যে গাছগুলো আছে, আপনারা তো আমাদের চেয়ে বেশি বোঝেন এইসব গাছের লাইন। 10 বছরে আপনি গাছের ফল পেতে শুরু করবেন। কিন্তু যদি আপনি মনে করেন আমি ফলাফল পাবো 1 দিন 2 দিন নয়, আমি 100 বছর ধরে, 1000 বছর ধরে, তাহলে ইউ হ্যাভ টু সেট আপ আন ইনস্টিটিউশন। আপনাকে তাহলে একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান কায়েম করতে হবে। কারণ একটা প্রতিষ্ঠান কায়েম করলে 100 বছর ধরে, 1000 বছর ধরে আপনার বাচ্চারা জাতিকে উপকৃত করতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে মুসলমান না, একটু ভাবার দরকার আছে। মনে রেখে দেন, আমাদের ইসলাম নিয়ে কারোর কোনো সমস্যা নেই, কারোর সমস্যা নেই। সবাই বলবে ইসলাম সাচ্চা, তাহলে সমস্যা হচ্ছে আমাদেরকে নিয়ে। আমরা এই দেশের জন্য বোঝা হয়ে গেছি। এই অন্ধকারময় দেশে যখন লাঠালাঠি আর ফাটাফাটি চলছে, যখন হিন্দু মুসলমানের একটা লড়াই লাগিয়ে দেবার পরিকল্পনা চলছে, সেই সময় আলো দেখানোর কাজটা মুসলমানকেই তুলে নিতে হবে। আপনার হাতেই চারাগ নিতে হবে। মনে রাখবেন, দিয়া নিতে হবে আপনার হাতেই। ওটা লাইটটা কিসের, এটা কোনো ব্যাপার নয়। আলো কে দিচ্ছে এটা বড় ব্যাপার নয়। টর্চ লাইট দিক আর আপনার রাস্তার হ্যালোজেন দিক, এটা কোনো ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে আলো দিচ্ছেন কিনা, এটা বড় ইম্পর্টেন্ট। যিনি অন্ধকারের মুসাফির, তার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এক টুকরো আলো। যে আলো দেবে সেই মুসাফির তাকে সিনায় জড়িয়ে ধরবে। আজকে ভারতের হিন্দু মুসলিম নির্বিশেষে কঠিন সমস্যার মধ্যে রয়েছে। মুসলমান, তোমার কাছে কোরআনের মতো আলো থাকার পরেও তুমি কেন দেশকে পথ দেখাতে পারছ না? প্রশ্ন এই জায়গায়, তুমি কেন দেশকে পথ দেখাতে পারছ না? বিশ্বাস করুন, ওরা আমাদের মসজিদ নিয়ে নিয়েছে, ওরা আমাদের নিজেদের নামাজের মুসাল্লা কেড়ে নিয়েছে, ওরা আমাদের বহু জায়গায় কোরবানির মতো ইবাদতকে বন্ধ করে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, তারপরেও মুসলমান, আপনি তো রাসূলুল্লাহর গোলাম, রাসূলের গোলাম, আমার নবীর আদর্শ আপনি তো জানেন। বিশ্বাস করুন, আমার নবীকে আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। जो आसी को अपने कमली में छुपा ले, जो दुश्मन को भी जख्म खाकर दुआ दे, उसे और क्या नाम देगा जमाना।
और रहमत नहीं तो फिर और क्या है, জোরে বলুন না সুবহান আল্লাহ। আপনি যদি রসুলের উম্মত হন তাহলে আপনার সিনায় একটু দয়া থাকবে, ভালোবাসা থাকবে। সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে। মুসলমান আরেক মুসলমানকে যেমন দয়া করবে, সাথে সাথে নন মুসলিমদেরকেও প্যার করবে, মোহাব্বত করবে। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেন, আমাদেরকে যেন সেই রাস্তার মুসাফির বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন।